আসসালামু আলাইকুম। শুরুতেই শিরোনাম, নেতানিয়াহুকে সরিয়ে দিচ্ছে জো বাইডেন। পাকিস্তানকে কোলে তুলে নাচা শুরু করছে যুক্তরাষ্ট্র। ভারতকে এক হাত দেখাতে প্রতিরক্ষা চুক্তি করল চীন মালদ্বীপ। জাকারবার্গ গেলেন বিয়ের দাওয়াত খেতে, আর ফেসবুক খোঁচা দিলেন ইলন মাস্ক। এবার বিস্তারিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তি উপেক্ষা করে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টোজের সাথে বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এর ফলে নেতানিয়াহুর প্রতি মার্কিন নেতৃত্বের বৈরী ভাব প্রকটভাবে ফুটে উঠেছে। মার্কিন প্রশাসন গাজায় আরও বেশি মানবিক সহায়তা পাঠানোর জন্য চেষ্টা করার প্রেক্ষাপটে ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হল। উল্লেখ্য, বেনি গ্যান্টোজকে বিবেচনা করা হয় নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী হিসেবে। ডেমোক্র্যাট প্রশাসন মনে করে নেতানিয়াহুর আপত্তি উপেক্ষা করে এই ইসরায়েলি নেতার সাথে কমলা হ্যারিসের বৈঠক করাটি ছিল গুরুত্বপূর্ণ বিষয়। গ্যান্টোজের সাথে বৈঠকের আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে হ্যারিস বলেন, প্রেসিডেন্ট এবং আমি শুরু থেকেই একই নীতিতে রয়েছি। ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে, তবে খুব বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং নিরীহ লোক কমলা হ্যারিস প্রস্তাবিত চুক্তিকে মেনে নেয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানান, যার মাধ্যমে পণবন্দীদের মুক্তির বিনিময়ে 6 সপ্তাহ যুদ্ধবিরতি এবং সারা গাজায় মানবিক সহায়তা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। নিহত হয়েছে, আমাদের সেখানে আরও বেশি সাহায্য পাঠানো দরকার, আমাদের পণবন্দীদের বের করে আনা দরকার এবং এটাই আমাদের নীতি হিসেবে বহাল থাকবে। বৈঠকের পর হোয়াইট হাউস থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট পণবন্দীদের নিয়ে চুক্তির ওপর জোর দেন এবং আলোচনায় ইসরায়েলের গঠনমূলক ভূমিকাকে স্বাগত জানান। বিবৃতিতে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট এবং বেনি গ্যান্টোজ রাফায় কোনো সামরিক অভিযান নিয়ে ভাবার আগে সেখানে একটি গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত মানবিক পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে আলাপ করেন। হোয়াইট হাউস জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট গাজার মানবিক পরিস্থিতি নিয়ে এবং উত্তর গাজায় একটি ত্রাণ বিতরণ কনভয় ঘিরে মর্মান্তিক ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। গাজায় মানবিক সাহায্যের সরবরাহ বাড়ানোর জন্য এবং তার নিরাপদ বিতরণ নিশ্চিত করার জন্য ইসরায়েলকে অতিরিক্ত পদক্ষেপ নেয়ার ভাইস প্রেসিডেন্ট আহ্বান জানান। অনেক ব্যাপারেই নেতানিয়াহুর মতো একই ধরনের কট্টর মনোভাব পোষণ করেন গ্যান্টোজ, তবে তিনি কিছু ব্যাপারে আপোষ করতে আগ্রহী বলে বেশ খোলামেলাভাবেই জানিয়েছেন। এসবের মধ্যে রয়েছে গাজায় আরও বেশি ত্রাণ সহায়তা পাঠানো। ফলে কমলা হ্যারিস গ্যান্টোজ বৈঠকটি ইসরায়েলের প্রতি মার্কিন নীতির প্রতিফলন হতে পারে বলে অনেকে মনে করছে। উল্লেখ্য, নেতানিয়াহুর জাতীয়তাবাদী লিকুদ পার্টি জানিয়েছে, ওয়াশিংটনে বৈঠক করার ব্যাপারে গ্যান্টোজ প্রধানমন্ত্রীর অনুমোদন দেননি। তার ওয়াশিংটন সফরের ব্যাপারে নেতানিয়াহু কঠোর অবস্থান নিয়েছেন, আর এতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার নেতৃত্বের মধ্যে ফাটল বিস্তৃত হয়েছে বলেই অনেকে মনে করছে। এদিকে গ্যান্টোজ কেবল কমলা হ্যারিসের সাথেই নয়, তিনি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জ্যাক সুলিভান, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেট মার্গুর্ক, সিনেটের মাইনরিটি নেতা মিচ ম্যাকনেলের সাথেও বৈঠক করেছেন। আজ মঙ্গলবার তার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করার কথা রয়েছে। গাজা যুদ্ধ নিয়ে বেশ চাপে আছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অনেক ডেমোক্র্যাট ইসরায়েল তোষণের জন্য তাকে অভিযুক্ত করে তাকে ভোট না দেওয়ার কথা ঘোষণা করছে। ফলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার পরাজয়ের শঙ্কা দেখা যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন জনমত জরিপে দেখা যায়, ইসরায়েলে যদি আজ নির্বাচন হয় তবে গ্যান্টোজ জয়ী হবেন। তিনি অনেক ব্যাপারে মধ্যপন্থী, তবে নিজেও নেতানিয়াহুর মতো ফিলিস্তিনি রাষ্ট্রের বিরুদ্ধে। অনেকে মনে করছে গ্যান্টোজ যে কোনো সময় মন্ত্রিসভা থেকে বের হয়ে যাবেন, তখন নতুন নির্বাচন দিতে বাধ্য হবেন নেতানিয়াহু, ফলে গ্যান্টোজ প্রধানমন্ত্রী হয়ে যাবেন। উল্লেখ্য, অক্টোবরে 3 সদস্যের নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা
সভায় গ্যান্টোজ যোগ দেওয়ার পর থেকেই মার্কিন কর্মকর্তারা মনে করছেন যে নেতানিয়াহু কিংবা প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের চেয়ে গ্যান্টোজের সাথেই সহজে আলোচনা করা যায়। ওয়াশিংটনে আলোচনাকালে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং রাফায় হামলা না চালানোর ব্যাপারে মার্কিন নেতৃত্বের সাথে কোনো কথা গ্যান্টোজ বলেছেন কিনা তা জানা যায়নি। সূত্র এপি, ভয়েস অফ আমেরিকা এবং অন্যান্য। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সোমবার পাকিস্তানের সাথে একটি শক্তিশালী অংশীদারিত্বের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিশ্রুতি তুলে ধরেছে, যোগ করেছে যে তারা নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অধীনে এই অংশীদারিত্বকে শক্তিশালী করতে চায়। ওয়াশিংটনে একটি সংবাদ ব্রিফিংয়ে বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার পাঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে মরিয়ম নওয়াজের নির্বাচনকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন। এটিকে পাকিস্তানের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে অভিহিত করেছেন। মিলার আশা প্রকাশ করেন যে তার নির্বাচন পাকিস্তানের রাজনীতিতে নারীদের বর্ধিত একীকরণের পথ প্রশস্ত করবে। নতুন প্রধানমন্ত্রী সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, তবে আমি আগেই বলেছি আমরা পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে অত্যন্ত মূল্যায়ন করি। আমরা ধারাবাহিকভাবে একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করি। মিলার 8 ফেব্রুয়ারি নির্বাচনের পরে নতুন সরকার সম্পর্কে সাংবাদিকদের অনুসন্ধানের জবাবে নিশ্চিত করেছেন। নতুন নেতৃত্বের সাথে সম্পৃক্ততার ধারাবাহিকতার ওপর জোর দিয়ে মিলার ঘোষণা করেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তার সরকারের সাথে আমাদের সম্পৃক্ততা উভয় পক্ষের স্বার্থের ওপর জোর দিতে থাকবে। সূত্র ডন। সাম্প্রতিক মাসগুলোতে ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন বেশ প্রকট আকার ধারণ করেছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারত বিরোধী অবস্থানে অটল রয়েছেন এবং এতে করে মালদ্বীপ ছাড়তে হচ্ছে ভারতীয় সেনাদের। এমন অবস্থায় চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে মালদ্বীপ। এমনকি এশীয় পরাশক্তি এই দেশটির সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছে মালে। এতে করে চীন থেকে বিনামূল্যে সামরিক সহায়তা পাবে মালদ্বীপ। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে বিনামূল্যে সামরিক সহায়তা প্রদানের জন্য চীন সোমবার মালদ্বীপের সাথে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রথম দলকে প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করার কয়েক সপ্তাহ পরে এই চুক্তি স্বাক্ষর করা হলো। এনডিটিভি বলছে, মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ঘাসান মাউমুন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল ঝাং বাওকুনের সাথে দেখা করেন। মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার এক্স হ্যান্ডেলে জানিয়েছে, পরে মাউমুন এবং মেজর জেনারেল বাওকুন মালদ্বীপে চীনের সামরিক সহায়তা প্রদানের বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এটি উভয় দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। অবশ্য চীন ও মালদ্বীপের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির বিশদ বিবরণ দেওয়া হয়নি। এদিকে চীন মালদ্বীপকে 12টি পরিবেশ বান্ধব অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে বলে এডিশন এমভি নিউজ পোর্টাল সোমবার জানিয়েছে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন মালদ্বীপকে অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার চিঠিটি উপস্থাপন করেন। এর আগে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহারে আগামী 15 মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। গত মাসের শুরুতে রাজধানী মালেতে ভারতের কর্মকর্তাদের সাথে বৈঠকে সৈন্য প্রত্যাহারের এই সময়সীমা বেঁধে দেন তিনি। মূলত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীনে 5 দিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পরপরই ভারতীয় সৈন্যদের প্রত্যাহারে ওই আলটিমেটাম দেন তিনি। পরে এই আলটিমেটাম অবশ্য মে মাসে 10 তারিখ পর্যন্ত বাড়ানো হয়। মূলত ঐতিহ্যগতভাবে মালদ্বীপের সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে ভারতের। মালদ্বীপের মোট জনসংখ্যা 5 লাখের কিছু বেশি, যারা চাল, শাকসবজি, ওষুধ এবং মানবিক সহায়তা সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর জন্য নয়াদিল্লির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। 1998 সালে তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল গাইয়ুমের বিরুদ্ধে মালদ্বীপের অভ্যুত্থান চেষ্টা হয়। এই সময় অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য সেনা পাঠায় ভারত। পরে কিছুদিনের মধ্যে
মধ্যে সেই সেনাদের প্রত্যাহার করে নেয় নয়াদিল্লি। কিন্তু ভারতের ওপর নির্ভরশীলতা এবং মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়াদিল্লির হস্তক্ষেপ দেশটিতে উদ্বেগ তৈরি করে। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান মোহাম্মদ মুইজ্জু। তার নির্বাচনী প্রচারণার অন্যতম অঙ্গীকার ছিল ভারত হাটাও, যদিও তার আগের বেশিরভাগ প্রেসিডেন্টই ছিলেন ভারতপন্থী। মোহাম্মদ মুইজ্জু নয়াদিল্লির ক্রমবর্ধমান প্রভাবকে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন এবং মালদ্বীপের মাটি থেকে ভারতীয় সৈন্যদের তাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আর এর মধ্যে চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করল মালদ্বীপ। প্রায় 1.5 ঘন্টা নিষ্ক্রিয় ছিল মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম। মঙ্গলবার রাত 9টার পর থেকে 10:30 পর্যন্ত নিষ্ক্রিয় ছিল এই সামাজিক মাধ্যমগুলো। এ নিয়ে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিজের আইডি ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েন। বিশ্বজুড়ে শুরু হয় হইচই। এ নিয়ে মেটাকে খোঁচা দিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন এক্সের মালিক ইলন মাস্ক। মাস্কের পোস্ট করা ছবিতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস মাথায় হাত দিয়ে থাকতে দেখা যায়, আর ফুরফুরে মেজাজে দেখা যায় এক্সকে। বিভিন্ন এক পোস্টে ইলন মাস্ক লিখেন, আপনি যদি এই মুহূর্তে আমার পোস্ট দেখতে সক্ষম হয়ে থাকেন, তার মানে আমাদের সার্ভার কাজ করছে। এই অবস্থায় ব্যবহারকারীদের আশ্বস্ত করতে এক্সে একটি পোস্ট করেন মেটার কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্ডি স্টোন। তিনি লেখেন, আমাদের পরিষেবা ব্যবহার করতে মানুষের সমস্যার সম্মুখীন হওয়ার বিষয় আমরা অবগত। আমরা এ নিয়ে কাজ করছি। কিছু সময় পর তার পোস্টের স্ক্রিনশট নিয়ে ওই পোস্ট করেন মাস্ক। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে। ডাউন ডিক্টরের গ্রাফে দেখা গেছে রাত 9:20 পর্যন্ত 3,15,817 জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরপর রাত 9:32 পর্যন্ত 5,41,573 জন ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন।